12 দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল, দেশেরাই ওপেনারের অধিনায়কত্বে মাঠে নামবে ঐতিহ্যবাহী দল মোহামেডান। বিকেএসপির 3 নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের নতুন এই দলটির মালিকানায় আবার তামিম নিজে। এ বিষয়ে তিনি বলেছিলেন, অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই, ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছে। তামিম মোহামেডান অধিনায়ক, আবার একই লিগে অংশ নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, যে ক্লাবের অর্থায়নেও আছেন তিনি। অনেকে এটাকে নেতিবাচক ভাবে দেখছেন, কেউ কেউ তো প্রশ্ন তুলেছেন এমনটা স্বার্থের সংঘাত কিনা। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মোহামেডান অধিনায়ককে। তামিম অবশ্য এটাকে স্বার্থের সংঘাত হিসেবে দেখতে চাচ্ছেন না। তিনি বলেন, আমি গুলশানের সঙ্গেই আছি, দলটি আমার না, কিন্তু এটা আপনারা সংবাদ মাধ্যম মিলে করেছেন, আমি শুধু স্পন্সর এনে দিয়েছি, তাই স্বার্থের সংঘাতের কোনো কারণই নেই। ব্যাপারটিকে ইতিবাচক ভাবে দেখার আহ্বান জানিয়ে তামিম বলে, এই বিষয়গুলো সবসময় নেতিবাচক ভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করেন যে এখন যদি আমাদের মতো স্পন্সররা একটা দলকে স্পন্সর না করে তাহলে 15-20 জন ক্রিকেটার দল পাবে না, এভাবেও একটু চিন্তা করুন। তিনি আরো বলেন, সবসময় নেগেটিভ বিষয় বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করেন। ধরেন আমি একটা দলকে যদি স্পন্সর না করতাম তাহলে আজকে ক্রিকেটারদের পারিশ্রমিক এমনিতেই অর্ধেক হয়ে যেত। আমার কথা উদাহরণ দিচ্ছি, ধরেন আমার সঙ্গে যারা আছেন তারা যদি এগিয়ে না আসতেন তাহলে খেলাটা হবে না। তাই সবসময় নেতিবাচক দিক না খুঁজে একটু ইতিবাচক দিকও দেখেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।